ফ্যাকরা গল্পতে প্রত্যেকটা জায়গাতেই আমরা ফ্যাকরা ফেস করেছি। প্রত্যেকটা কাজে নিশাত প্রিয়মকে ডিফারেন্ট ওয়েতে দেখবে। দেখা গেছে আমার মানিহানি, মহানগর, মিশন হান্ডাউন, অদৃশ্য এবং ফ্যাকরা এত এত সিরিজ করেছি, প্রত্যেকটাতে আমার মনে হয়েছে আমি খুব ইউনিক ক্যারেক্টার প্লে করেছি, কোনোটার সাথে কোনোটা মিল। কারণ ফ্যাকরাতে গল্পটাই হচ্ছে তার হিরো, এবং ফ্যাকরা ইজ আ সেন্স অফ লাভ, যেখানে না প্রত্যেকের জায়গা থেকে তাদের আলাদা আলাদা স্টোরি আছে, লাভ স্টোরি আছে, ক্রাইসিস আছে, ইমোশনস আছে, সবকিছু মিলিয়ে না প্রত্যেকটা এসেন্স মিলিয়ে আসলে ফ্যাকরা। সো আমার কাছে আমি যখন এটা শুটিং করছি তখন আমি এক্সাইটেড ছিলাম, আমি যখন ডাবিং করলাম সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে এটা দর্শক দেখবে, দর্শক ভালোবাসবে, কারণ আমি দর্শকের জায়গা থেকে চিন্তা করেছি। অনেক চরিত্রের গল্প হচ্ছে ফ্যাকরা, অনেকগুলো ক্যারেক্টার আছে, আপনি একটা ক্যারেক্টার আছে, কোন ভাবনা থেকে ফ্যাকরার সাথে যুক্ত হয়েছে? এখানে তো প্রত্যেকের জায়গা থেকে খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করছে। আমার ক্যারেক্টারের নাম হচ্ছে অ্যানি। সো অ্যানির যেই ফ্যামিলিগত কন্ডিশনের জায়গা থেকে সে এক ধরনের ক্রাইসিসের মধ্যে দিয়ে যায় তার পার্সোনাল লাইফে। তো সেখান থেকে তার কিছু সিকনেস থাকে, তার কিছু বাউন্ডারিজ থাকে, সব কিছু মিলিয়ে আমার মনে হচ্ছে এরকম ক্যারেক্টার তো আমি আগে কখনো করিনি। সো আমি আসলে এই অ্যানি ক্যারেক্টারটাই অভিনয় করতে চাই, অ্যান্ড ইটস অল ক্রেডিটস গোস টু মাই ডিরেক্টর, যে আসলে এই গল্পটাকে দুর্দান্তভাবে মানে এই গল্পতে কাজ করেছেন। আমার পুরো টিম, আমার কো-অ্যাক্টর যারা আছেন প্রত্যেকে আমাকে খুবই হেল্প করেছেন, এবং সবার সাথে আমার মনে হয়েছে বন্ধুর মতো একটা সম্পর্ক হয়ে গেছে। দর্শক বরাবরই আপনার অভিনয় খুব পছন্দ করে থাকেন। দর্শকদের এই পছন্দটা আপনার কখনো কি এই চরিত্র বেছে নিতে একটা বাড়তি চাপ বা আলাদা অনুভব করেন, যেটা আপনার দর্শকদের এই জায়গাটা ধরে রাখার জন্য? না, আসলে চাপ অনুভব করি না, বাট আমার কাছে চ্যালেঞ্জ মনে হয় ডেফিনেটলি, কারণ তুলনামূলকভাবে তো কাজ একটু কম করি। আমার দেখা যায় স্ক্রিপ্ট বেসড কাজ বা গল্প বেসড কাজগুলো করতে ভালোবাসি। সেখান থেকে মনে হয় যে আমি সবসময় নতুন নতুন ক্যারেক্টারগুলো আমার দর্শকদেরকে উপহার দিতে চাই, যারা প্রত্যেকটা কাজে নিশাত প্রিয়মকে ডিফারেন্ট ওয়েতে দেখবে। দেখা গেছে আমার মানিহানি, মহানগর, মিশন হান্ডাউন, অদৃশ্য এবং ফ্যাকরা এত এত সিরিজ করেছি, প্রত্যেকটাতে আমার মনে হয়েছে আমি খুব ইউনিক ক্যারেক্টার প্লে করেছি, কোনোটার সাথে কোনোটা মিল। আমি এরকম কোনো স্ক্রিপ্টেরই অপেক্ষা করছি যে স্ক্রিপ্টটা করতে আমার মনে হবে যে আমি আমার কাছে তো মনে হয় যারা আমার সাথে কাজ করছেন, যত সহশিল্পী আছেন সবাই আমার বন্ধু, সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক এবং সবাই খুবই কোঅপারেটিভ। সো সেই জায়গা থেকে আমার ডিরেক্টর যিনি হবেন, যে গল্প লিখবে এবং সে চরিত্রের তখনকার অভিজ্ঞতা যেটা হচ্ছে, সবাই বলছিল জুলাই আগস্টে আমরা শুটিংটা করেছি এবং সেই সময় আসলেই দেশের অবস্থাটা খুবই ভয়ঙ্কর ছিল। ওর মধ্যে দিয়ে আমরা শুটিং করেছি, অনেকটা কঠিন সময়ের মধ্যে দিয়েই চলেছি। ইভেন শুধু ওই দেশের পরিস্থিতি খারাপ না, পাশাপাশি দেখা গেছে নেচারের জায়গা থেকেও আমাদের অনেক ধরনের প্রবলেমে পড়তে হয়েছে। যেমন আমাদের বৃষ্টির কারণে অনেক দিন শুটিং পিছিয়েছে, পুরো সেট রেডি বাট আউটডোরে আমরা শুট করছি, আমরা বসে আছি, যতক্ষণ না আসলে দেখা যাচ্ছে বৃষ্টি থামছে আমরা শুট করতে পারছি না। পাশাপাশি যাতায়াতের জায়গা থেকেও তো সবাই ভালো একটা বিপদের মধ্যে ছিল। কিন্তু হ্যাঁ, এটা আমি বলবো যে এই ফ্যাকরাটা আসলে হতো, ফ্যাকরা গল্পতে প্রত্যেকটা জায়গাতেই আমরা ফ্যাকরা ফেস করেছি। তার মধ্যে থেকে আমার ডিরেক্টর, টিম, যারা ফিনান্সার, প্রডিউসার এবং আমাদের ক্যামেরা পার্সন, ডিওপি এবং যিনি আমাকে চা বানিয়ে দিয়েছেন, প্রোডাক্টের প্রত্যেকটা লোকের অবদান আছে ফ্যাকরাতে। আসলে প্রত্যেকে যেই হেল্প করেছে, যেই পরিমাণ ভালোবেসে আমাদেরকে মানে কাজটা করতে সহজ করে দিয়েছে, প্রত্যেকের কাছে আমি খুবই আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমার মনে হয় ফ্যাকরার এই ওয়েব সিরিজের মাধ্যমে প্রত্যেকেই তাদের জীবনে কিছু না কিছু ফ্যাকরা ফেস করেছে, সেটা দেখলে প্রত্যেকে ফিল করবে, আপনিও ফিল করবেন, সবাই ফিল করবেন। কারণ এখানে আসলে একজনের উপর গল্প না, এখানে আমরা অনেকজন আর্টিস্ট আমরা কাজ করেছি। সেখানে দেখা গেছে প্রত্যেকের লাইফের ক্রাইসিস, ইমোশনস, বিপদ আপদ সবকিছু একটা যে জায়গাতে আপনি পাবেন। সব মিল তো অবশ্যই আছে, আমার সাথেও মিল আছে।
জি, অনেক ভালো। আমাকে যখনই কেউ জিজ্ঞেস করে আমি তো একদম সাথে সাথে বলি যে আমার খুব পছন্দের কো অ্যাক্টর মোশাররফ ভাই, মোশাররফ করিম ভাই। উনি আসলে শুধু কো অ্যাক্টর না, উনি পাশাপাশি একজন টিচার। ওনার সাথে কাজ করলে অনেক কিছু শেখা যায়, জানা যায় এবং কাজের অভিজ্ঞতা অনেক ভালো হয়। ঈদে আমরা কিছু নতুন কিছু দেখতে পাচ্ছি। আমার কাছে এই মুহূর্তে ফ্যাকরা হচ্ছে ঈদের গিফট। দর্শকরা দেখে কিভাবে সেটা নিবে সেই অপেক্ষায় আছে। আশা করছি সবাই খুব ভালোভাবে নিবে। হ্যাঁ, বেশ কিছু কাজ তো করেছি, কিন্তু সেটা আসলে ঈদে যাবে না ঈদের আগে বা পরে যাবে সেটা আসলে বলতে পারছি না, এটা তো আমার হাতে নেই।